নমস্কার বন্ধুরা। আজকের এই গল্পটি আপনাদেরই এক ফলোয়ার পাঠিয়েছেন, যিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন। আমি জানি আপনারা অনেকেই আমার ব্যক্তিগত নম্বর জানতে চান। আজকের গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনুন তবে। ভুল ইঙ্গিত শালী হয়তো বুঝতেই পারেনি দুলাভাই তার সহজ ব্যবহারকে ভুল ইঙ্গিত ভাবছে। সেই ভুল বোঝাবুঝিতে তৈরি হল এক নিষিদ্ধ প্রেমের গল্প। মৌসুমী মধ্য ৩০-এর একজন সাধারণ বাঙালি গৃহবধূ, শান্ত স্নিগ্ধ, নিজের সংসার নিয়ে ব্যস্ত। স্বামী রণবীর একজন সরকারি চাকরিজীবী। মফস্বলের এক মাঝারি শহরতলিতে ওদের ছোট্ট সুন্দর বাড়ি, দুটো বাচ্চা, মেয়ে রিমি আর ছেলে রাতুল। মৌসুমীর জীবনটা ছিল ৫টা বাঙালি গৃহবধূর মতোই, ঘর সামলানো, বাচ্চাদের পড়ানো, স্বামীর খেয়াল রাখা, আর মাঝে মাঝে শপিং বা বান্ধবীদের সাথে আড্ডা। এই ছিল ওর জগৎ। কিন্তু সেই জগতের দেওয়ালে কখন যে ফাটল ধরতে শুরু করেছিল সেটাও টেরও পায়নি। শুরুটা হয়েছিল ভীষণ সাধারণ ঘটনা দিয়ে। মৌসুমীর ছোট বোন তনু বিয়ে করেছিল রণবীরের দূর সম্পর্কের এক ভাইপোকে। তার নাম রাহুল। রাহুল শহরেই এক প্রাইভেট কোম্পানিতে কাজ করত। রণবীরদের বাড়িতে ওদের প্রায়ই যাওয়া আসা ছিল, তবে সেটা ছিল মূলত তনুর জন্য। তনু মাঝে মাঝেই নিজের বাপের বাড়ি আসত, আর তখন রাহুলও সাথে আসত। মৌসুমীর সাথে রাহুলের পরিচয় সেই সূত্রেই। প্রথম প্রথম রাহুলের সাথে মৌসুমীর কথা হতো শুধু বোনের জামাই হিসাবেই। তবে রাহুল একটু অন্য রকম। ও খুব মিশুকে, কথার ফুলঝুরি ফটাতে ওস্তাদ। আর ওর একটা গুণ ছিল, ও যে কোনো মানুষকে খুব সহজে আপন করে নিতে পারত। মৌসুমীর সাথেও ওর কথা হতো। নানা রকম কথা, দেশের খবর, বাইরের খবর, সব কিছুই ও খুব সহজভাবে বলত। মৌসুমী এসব শুনত আর মাঝে মাঝে দু একটা কথা বলত। ওর মনে হতো রাহুল যেন ওর অনেক দিনের চেনা। কিন্তু এই সহজ আলাপচারিতাই যে এক অলঙ্ঘনীয় দেওয়াল গড়ে তুলবে তা কে জানত। মৌসুমী খুব সহজ সরল মেয়ে, কোনো কিছুতেই বেশি মাথা ঘামায় না। ওর মনে হতো বোনের জামাই এসেছে, ২-৪টে কথা বলবে, হাসাহাসি করবে, তাতেই বা কি। কিন্তু রাহুল কি ভাবত তাও বুঝত না। একদিন মৌসুমীর শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। রণবীর অফিসের কাজে বাইরে ছিল। তনু খবর পেয়ে ছুটে এলো, কিন্তু শাশুড়িকে একা ফেলে যাওয়া মুশকিল। তনু বলল, দিদি, আজ আমি এখানেই থাকব, আর রাহুলকেও ডেকে নিচ্ছি, ও আজ তপু তনুর শ্বশুর মাসির বাড়ি থাকবে। সেই রাতে বাড়িতে রাহুলও এলো। শাশুড়িকে দেখে একটু কথা বলল, তারপর মৌসুমীর কাছে এসে বলল, ভাবি, আপনার কি কিছু লাগবে? শাশুড়িমা তো একা, রাতটা কি একটু কঠিন হবে? যদি কিছু লাগে বলবেন, আমি আছি। মৌসুমী হেসে বলল, ধন্যবাদ ভাই, আপনার কিছু লাগবে না, আমি তো আছি। রাহুলের মুখে একটা হালকা হাসি দেখা গেল। তারপর বলল, ভাবি, আপনার এই সহজ ব্যবহারটাই আমার সবচেয়ে ভালো লাগে। সবসময় সবার খেয়াল রাখেন। মৌসুমীর মনে হল, এই কথাটা কেন বলল রাহুল? সে তো শুধু বোনের জামাই হিসাবেই তার সাথে কথা বলছে। এর মধ্যে অন্য কিছু ভাবার কি আছে? কিন্তু ও কিছু বলল না। রাতের খাবার খেয়ে সবাই শুয়ে পড়ল। শাশুড়িকে দেখাশোনা করতে গিয়ে মৌসুমীর রাতটা প্রায় জেগেই কাটল। পরদিন রণবীর ফিরল। তনু আর রাহুল চলে গেল। কিন্তু সেই রাতের কিছু ঘটনা মৌসুমীর মনে খটকা লাগছিল। রাহুলের কিছু কথা, ওর চোখের ভাষা, সবই যেন কেমন অন্যরকম মনে হচ্ছিল। আপনার এই সহজ ব্যবহারটাই আমার সবচেয়ে ভালো লাগে, এই কথাটা বারবার ওর কানে বাজছিল। একদিন রণবীর ওদের বাড়িতে এলো। দুপুরের খাওয়া দাওয়া করে যখন সবাই একটু আয়েশ করছে, তখন রণবীর বলল, মৌসুমী, আজ একটু রাহুলকেও ডেকে নিস, বেচারা অনেক দিন পর এসেছে, ওরও ভালো লাগবে। মৌসুমী রাহুলের নাম্বারে ফোন করল। রাহুল খুব খুশি হল। বলল, এই তো ভাবি, আপনার কথাই ভাবছিলাম, এই সময়টাতেই তো একটু বোরটাম লাগে। মৌসুমী একটু হেসে বলল, আসুন তাহলে। কিছুক্ষণ পরেই রাহুল এলো। এসেই সব্বার সাথে হাসি মুখে কথা বলল, তনুর সাথে, তারপর রণবীরের সাথে। কিন্তু মৌসুমীর সাথে যখন কথা হলো, তখন ওর চোখে মুখে কেমন যেন এক অন্যরকম আভা। ও মৌসুমীর দিকে তাকিয়ে বলল, ভাবি, সেদিন রাতে আপনাকে খুব কষ্ট করতে হয়েছিল, কিন্তু আপনি যেভাবে সব সামলেছিলেন তা সত্যি প্রশংসার যোগ্য। মৌসুমী বলল, আরে না ভাই, ওতে কি আর কষ্ট?
রাহুল ওর দিকে একটু ঝুঁকে এসে বলল, আপনার মতো নারীদের জন্য এই সমাজটা এখনও নিরাপদ নয় ভাবি। কথাটা শুনে মৌসুমী একটু থতমত খেয়ে গেল। ওর মনে হল রাহুল কি অন্য কিছু বলতে চাইছে, কিন্তু ও বুঝল না। কিছুদিন পর রণবীর আবার অফিসের কাজে বাইরে গেল। সেদিন ছিল শুক্রবার। তনুদের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান ছিল, তাই তনু আর রাহুল সেখানে যেতে পারল না। মৌসুমী একা বাড়িতে, বাচ্চারা স্কুলে। দুপুরের খাওয়া দাওয়া সেরে যখন একটু ঘরে এসে বসল, তখন ওর ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। ফোন ধরতেই ওপাশের কণ্ঠস্বর, হ্যালো ভাবি, আমি রাহুল। মৌসুমী অবাক হয়ে বলল, আরে ভাই আপনি, সব ঠিক আছে তো? তনুরা কই? রাহুল হেসে বলল, ওরা তো অনুষ্ঠানে গেছে, আমি একটু অন্য কাজে ছিলাম, তাই ওদের সাথে যেতে পারিনি। ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। আপনি কি এখন ফ্রি আছেন? মৌসুমীর বুকটা ধূপ করে উঠল। একা বাড়িতে অচেনা নাম্বার থেকে ফোন, তাও আবার এই সময়। ও বলল, না ভাই, এখন একটু অন্য কাজে ব্যস্ত। রাহুল বলল, ও আচ্ছা, তাহলে পরে ফোন করব। কিন্তু কিছুতেই মন মানছিল না। রাহুলের কথায় কেমন যেন একটা আকুতি ছিল। ও কেন এলো, শুধু দেখা করতে, নাকি অন্য কোনো কারণ আছে? সন্ধ্যা নামাল আগেই রাহুল এসে হাজির। মৌসুমী দরজা খুলে ওকে দেখে অবাক, আপনি এই সময়? রাহুল হেসে বলল, আসলে তনুদের বাড়ি ফিরতে একটু রাত হবে, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই, একা একার ভালো লাগছিল না। মৌসুমী ওকে বসতে বলল, ভেতরে এনে বসালো। দুজনের মধ্যে স্বাভাবিক কুশল বিনিময় হল, কিন্তু কেমন যেন একটা চাপা উত্তেজনা। রাহুল মৌসুমীর দিকে বারবার তাকাচ্ছিল। ওর চোখে মুখে স্পষ্টতই কিছু একটা বলার আগ্রহ। রাহুল বলল, ভাবি, সেদিন রাতে আমি যা বলেছিলাম তার মানে কি আপনি বুঝতে পেরেছিলেন? মৌসুমী বলল, কি বলেছিলেন ভাই? রাহুল একটু হাসল। সেই হাসিটা বড্ড অন্যরকম। বলল, আমি বলেছিলাম আপনার মতো নারীদের জন্য এই সমাজটা এখনও নিরাপদ নয়। মৌসুমী ওর দিকে তাকিয়ে রইল। ওর মনে হল এই কথাটার পেছনে অন্য কোনো অর্থ লুকিয়ে আছে। রাহুল এবার বলল, ভাবি, আমি আপনাকে অনেক দিন ধরে দেখছি। আপনার এই শান্ত স্নিগ্ধ রূপ, আপনার মায়াভরা মন, সব কিছুই আমাকে মুগ্ধ করে। কিন্তু আপনি একা। রণবীর আপনাকে সেই সময়টা দিতে পারে না যা আপনার প্রয়োজন। কথাগুলো শুনে মৌসুমীর ভেতরটা কেমন করে উঠল। ওর মনে হল ও যেন নিজের মনের কথাটাই শুনছে। কিন্তু এই সবই কি সত্যি? এটা কি সম্ভব? ওর বোন জামাইয়ের সাথে এমন কিছু? মৌসুমী বলল, ভাই আপনি কি বলছেন এসব? আমি আপনার বোন জামাই, আর আমি তো রণবীরের স্ত্রী। রাহুল ওর দিকে আরও একটু এগিয়ে এলো। ওর হাতটা ধরল। মৌসুমীর শরীরটা কেঁপে উঠল। এই স্পর্শটা অচেনা, কিন্তু কেমন যেন এক অন্যরকম অনুভূতি। রাহুল বলল, ভাবি, কিছু সম্পর্ক তৈরি হয় নিয়তির নিয়মে, আর কিছু সম্পর্ক তৈরি হয় হৃদয়ের টানে। আমার হৃদয় আপনাকে। কথাটা শেষ করতে পারল না রাহুল। মৌসুমীর মুখটা লাল হয়ে উঠল। ওর শরীরটা কেমন অবশ হয়ে এলো। এই নিষিদ্ধ আকর্ষণের টান, এই নিষিদ্ধ ফন্দি। ও বুঝতে পারছিল এই মুহূর্তটা ওর জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু ও কি এই মোড় নিতে প্রস্তুত? ওর মনে একদিকে ভয়, অন্যদিকে এক তীব্র রোমান্টিক উত্তেজনা। রাহুল ওর হাতটা আরও শক্ত করে ধরল। ওর চোখে এক গভীর আকর্ষণ। মৌসুমী নিজেও বুঝতে পারছিল না সে কি করছে। ওর মনে তখন হাজারো ঝড়। এই নিষিদ্ধ ভালোবাসা ওকে কোথায় নিয়ে যাবে? ঘরের বাইরে তখন রাত গভীর হচ্ছে। চাঁদের আলো জানলার কাঁচ ভেদ করে ঘরে এসে পড়ছে। সেই আলোয় দুটো শরীর যেন একে অপরের সান্নিধ্যে আরও নিবিড় হচ্ছে। একে অপরের নিঃশ্বাস, একে অপরের হৃদয় স্পন্দন, সব কিছুই এক তীব্র রোমান্টিক উত্তেজনায় ভরে উঠছে। মৌসুমীর মনে তখন ভয় আর আনন্দ একসাথে। সে কি এই নিষিদ্ধ পথে হেঁটে যাবে? এই পথে কি আছে তার জন্য? এক অজানা, রোমাঞ্চকর আর হয়তো বিপদসংকট ভবিষ্যৎ। আমার আইএমও নাম্বারটি পেতে হলে এই গল্পের পরবর্তী অংশ শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন এবং কমেন্ট করে জানান আপনারা কি এই গল্প শুনতে চান। এখানে একটি কাল্পনিক লিঙ্ক থাকবে, যা আসলে কোনো লিঙ্ক নয়। এই গল্পের পরবর্তী অংশে কি ঘটবে? মৌসুমী কি রাহুলের তাকে সাড়া দেবে, নাকি নিজেকে সামলে নেবে? এই নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে? জানার জন্য আমাদের সাথেই থাকুন।
পরবর্তী পর্বের জন্য কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।